বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি বক্তৃতা দিব না, কারণ দীর্ঘ সময় বক্তৃতা হওয়ার পর আসলে বক্তৃতা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আজকের আমাদের এই স্মরণ সভার প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিক্ষকদের আয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও স্মরণ সভার সম্মানিত প্রধান অতিথি, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির এ যাবৎকালের একজন অন্যতম জনপ্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, মঞ্চে উপবিষ্ট স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, মঞ্চে উপবিষ্ট প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খান সহ সামনে উপবিষ্ট বিএনপির নেতৃবৃন্দ সহ আমার শিক্ষক শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমি কৃতজ্ঞ এবং আমরা কৃতজ্ঞ। আমি যে কথাটা বলতে চাই, আজকে যে অনুষ্ঠানে আমাদের যদি কোনো সফলতা থাকে সেটা আপনাদের জন্যই, আর এই অনুষ্ঠানে যদি কোনো ব্যর্থতা থাকে, কোনো ভুল হয়ে থাকে, এই দায়ভার আয়োজক কমিটির আহ্বায়ক হিসাবে আমি নিজেই নিচ্ছি। আপনারা যদি কোনো ভুল হয়ে থাকে, আবারও বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমি একটি কথা বলে শেষ করব, যারা বিপ্লবী হয় তারা কখনো স্বার্থপর হয় না, আর যারা স্বার্থপর হয় তারা কখনো বিপ্লবী হয় না। এবং সেই প্রমাণটাই কিন্তু দেখিয়ে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমরা দেখেছি গত 3টি আন্দোলনে সফলভাবে সমাপ্ত করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আমি যেটা বলতে চাই, আমি নিজে ব্যক্তিগতভাবে একজন পাবলিক ইউনিভার্সিটির ছাত্র হয়ে যতটা না গর্বিত, আমি তার চেয়ে বেশি গর্বিত আমি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে। কাজী বুঝতেই পারছেন যে আমাদের জায়গাটা কতটুকু, যে আসলে সত্যি আমি গর্বিত। এই জন্য আমি সবশেষে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই শহীদ পরিবার, যারা অনেক কষ্ট করেও আমাদের মাঝে এসেছেন। আহতদের প্রতি, গুরুতর আহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সর্বশেষে যে কথাটা আমি বলতে চাই, আজকের এই অনুষ্ঠান সফল করতে যে আমরা যাদের সহযোগিতা পেয়েছি, যাদের নাম না বললেই নয়, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, আমাদের প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খান, ডক্টর মাহাদি আমিন, শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই, টুকু ভাই সহ অনেকেই আমাদেরকে, এবং ইভেন অসুস্থ অবস্থায় বরকতুল্লাহ ভুলু ভাই সিঙ্গাপুর থেকেও খবর নিয়েছেন অনুষ্ঠানের কোনো সহযোগিতার প্রয়োজন হবে কিনা। সত্যিই আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ। এবং সবশেষে যে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, শুধু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরাই সহযোগিতা করেছে তা কিন্তু না। আমি দেখেছি সাবেক প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা যেভাবে পাশে দাঁড়িয়েছে, সত্যি আমার মনে হয় জোরে একটা করতালি তাদের জন্য আমরা দিতে পারি। পরিশেষে আমরা আর কোন রক্তপাত চাই না, আমরা চাই এই তরুণদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। আমরা 71-এর পরবর্তী সময়ে ব্যর্থ হয়েছি, আমরা 90-এ আবার অর্জন করে ব্যর্থ হয়েছি, 24-এর এই অর্জন যেন ব্যর্থ না হয়। আমি শুধু এই বি মাইলামের একটা কথা দিয়ে শেষ করতে চাই। উইলিয়াম বি মাইলাম তার একটা বইতে লিখেছিলেন, আমরা জিয়াউর রহমানের পরিবারের প্রতি কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু যদি 81-তে না হয়ে 75-এ হতো, হয়তো বাংলাদেশ নামক রাষ্ট্রটা অস্তিত্বের সংকটে পড়তো। এই ধারাবাহিকতা আমরা দেখেছি এই পরিবারের একজন সদস্য 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়ে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সর্বশেষ আমরা দেখেছি 24-এর জুলাইয়ের আন্দোলনে দেশের বাইরে থেকেও, নৈপথ্য থেকে কিভাবে আন্দোলনকে বেগবান করার জন্য সহযোগিতা করেছেন, সাহস জুগিয়েছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি শহীদ পরিবারের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্দোলনকারীদের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের প্রতি। ধন্যবাদ সবাইকে।